নমস্কার, জ্যোতিষ জননী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করব, সেই বিষয়টা হলো যে আপনারা যদি কাউকে রাগিয়ে দেন, তার রাগের বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে এবং সেটা বুঝবেন কিভাবে। প্রথমেই বলি, কালপুরুষ কুণ্ডলীর 159 মানে যেটা অগ্নিতত্ত্বের রাশি, সেটাতে যদি কারোর চন্দ্রমা বসে থাকে বা চন্দ্র বসে থাকে, তাহলে সেই মানুষকে যদি আপনি রাগিয়ে দেন, রাগানোর সাথে সাথে সে কিন্তু আপনার সঙ্গে ফাইটে লেগে যাবে, মানে লড়াই করতে শুরু করে দেবে। যদি ওয়াটারি সাইন মানে কি, 4, 8, 12 এই তিনখানা ঘরের মধ্যে কোনো একটিতে তার চন্দ্র বসে থাকে এবং আপনি তাকে যদি রাগিয়ে দেন, সে তাহলে কি করবে? সে প্রথমে প্রচণ্ড কান্নাকাটি করবে, দুঃখ পাবে, কষ্ট পাবে এবং তারপরে আপনার সাথে সেটা নিয়ে বাকবিতণ্ডা করবে এবং তারপরে অবশেষে সে লড়াই করবে। এরপরে আসছি যার কালপুরুষ কুণ্ডলীর 3 নম্বর, 7 নম্বর অথবা 11 নম্বরে, অর্থাৎ এয়ারি সাইনে যার চন্দ্রমা বসে থাকবে, সেই ব্যক্তিকে যদি আপনি রাগিয়ে দেন বা কোনো কটু কথা বলেন বা তাকে অপমান করেন, সে কিন্তু কিছুই বলবে না। সে প্রথমে প্রচণ্ড যন্ত্রণা পাবে, যন্ত্রণা পাওয়ার পর সে সেই স্থান ত্যাগ করে চলে যাবে। এরপরে আসছি, কারোর যদি চন্দ্রমা 2 নম্বর, 6 নম্বর বা 10 নম্বর ঘরে বসে থাকে, তাহলে সেই ব্যক্তিকে আপনি যদি রাগিয়ে দেন, সে কিভাবে তার বহিঃপ্রকাশ ঘটবে? সে কিন্তু প্রথমে আপনাকে দেখবে, শান্ত হয়ে থাকবে, একদম শান্ত অবস্থায়, তারপরে অল্প অল্প আপনার সঙ্গে বাকবিতণ্ডা করবে এবং তারপরে সেই স্থান ত্যাগ করবে। কিন্তু এই ব্যক্তি থেকে খুব সাবধান, সে কিন্তু একটা সময় আপনার কাছে রিভেঞ্জ নেবেই নেবে এবং সে আপনাকে ফুললি ট্র্যাক করতে থাকবে কিভাবে আপনার কাছ থেকে রিভেঞ্জ নেওয়া যায়, আপনার থেকে রিভেঞ্জ করা যায়, আপনার সাথে কিভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে সে আপনার উপরে, এবং আপনার সাথে সে একটা লং টার্ম মানে দীর্ঘদিন মেয়াদী একটা শত্রুতায় এগিয়ে যাবে। নমস্কার।